আওয়ামী লীগ ব্যাক করেছে, আওয়ামী লীগ ছিলই, এ বিষয়ে আমরা রাজ্জাকি ভাইয়ের বক্তব্য শুনছিলাম। আপনার বক্তব্য শুনতে চাই, হঠাৎ করে কেন আওয়ামী লীগ নিয়ে এত আলোচনা হচ্ছে? একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগের তো শত রূপ আছে। আওয়ামী লীগের যেই রূপটা ব্যাক করছে অথবা ছিল বলা হচ্ছে, এটা আসলে একটা কালচারাল আওয়ামী ফ্যাসিবাদ যদি বলি আর কি। যেমন ধরেন তাকে নিয়ে আজকে গণমাধ্যমে আলোচনা হচ্ছে, এটাই তো আওয়ামী লীগ রেলেভেন্ট আছে। বাংলাদেশের গণমাধ্যমে কাজ করেন, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সাথে যারা ইনভলভ, কবি, সাহিত্যিক, তথাকথিত লেখক, বুদ্ধিজীবিতা, পত্রিকা, এদের বিশাল অংশ তো আসলে এখনও আওয়ামী ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোতে সার্ভ করেছেন। এবং আমি মাঝখানে একটা ছবি দেখলাম, আপনার সাংবাদিকরা তো ইদানিং অনেকেই ওভারনাইট এখন বিএনপি হয়ে গেছেন, বিএনপিময় গণমাধ্যম সবাই বিএনপি হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছেন, অন্য জায়গায় দেখলাম একটা কি কমিটি হয়েছে, বিভিন্ন টেলিভিশন থেকে সাংবাদিকরা ওখানে গেছেন। তো আমরা বোঝার চেষ্টা করতেছি এগুলোর মানে কি, মানে আপনারা সবাই মিলে কিভাবে রুলিং পার্টিকে, সরকারি দলকে করা যায়। এবং একই লোক যারা বঙ্গভবনেও চা খেয়েছেন গত 16-17 বছর, ওই একই ছবিতে অনেক লোককে দেখলাম। তাহলে শুধুমাত্র কি বদলেছে? তাহলে কি পুরাতন আওয়ামী লীগটা এখন নতুন আওয়ামী লীগ নামে আসছে, নতুন আওয়ামী লীগের নাম বিএনপি? ব্যাপারটা কীরকম? তারপরে দেখেন যে রাজাকি ভাই রাষ্ট্রপতির কথা বলেছে, 72-এর সংবিধান জপতে তো আমাদের সরকারি দল, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো মানে অনেক ক্লান্ত, এত ক্লান্ত যে উনি ওনার মিনিস্ট্রি লুক আফটার করতে পারতেছে না আওয়ামী লীগের সংবিধানটা মানে ডিফেন্ড করতে গিয়ে। তো এরপরে হচ্ছে গণ অভ্যুত্থান কীভাবে হয়েছে, আওয়ামী লীগের সংবিধান মোতাবেক গণ অভ্যুত্থান হয়েছে। এটা হচ্ছে বিএনপি সহ সবাই মিলে আমাদের খাওয়ায়। 106-এর কথা বলে দেখবেন, 106 নামক একটা নুডলস আছে, এই নুডলসটা গত 1.5 বছর ধরে আমাদের খাওয়াইতেছে, বলতেছে 72-এর সংবিধান মোতাবেকই গণ অভ্যুত্থান হয়েছে। মানে এই ধরনের বোগাস কনস্টিটিউশনাল স্ক্যাম, এবং সেটা বাংলাদেশের তথাকথিত আইনজীবীরা আমাদেরকে শেখাইতেছে আর কি। তো প্রশ্ন হচ্ছে, পলিটিক্যালি আওয়ামী লীগ ডেড, পলিটিক্সে আওয়ামী লীগ ইজ এ ডেড কেস। অনেকেই বলে যে 75-এর পরে তো আপনার ফিরে আসছে। তারা কোন সূত্র থেকে বলছেন? ওই যে আপনার সাবেক দুজন উপদেষ্টা, এই যে কোরবানি আসতেছে কদিন পরে, দেখবেন যে গরু জবাই হয়ে যাওয়ার পরেও দেখবেন গরু অনেকক্ষণ ধরে নড়ে, ফুসফাস করে, হাত লড়ায়, পাও লড়ায়, আপনি কন্টিনিউ দেখবেন যে এটা হচ্ছে যে আওয়ামী লীগের ওই ফুসফাস জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। একটা মানুষ ধরেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার দেখবেন যে ফুসফুস, হার্ট বিট করতেছে, শরীর নড়তেছে, এখনো গরম। কিন্তু তারা তো সময় লাগে কেউ না, কারা যারা এই মন্তব্যগুলো করছে। আওয়ামী লীগ যে আছে তার যে একটা ভিজিবিলিটি আছে, এটা তো সত্য কোনো না কোনো ফর্মে। আমরা আওয়ামী সম্পাদক পরিষদ দেখতে পাচ্ছি না, আওয়ামী সাংবাদিক দেখতে পাচ্ছি না, আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী হাম বিশেষজ্ঞদেরকে দেখতে পাচ্ছি না। তারা দিন রাত বাংলাদেশে টিকা নিয়ে, শিশু মৃত্যু নিয়ে, তাদের কষ্ট, কান্না, 500 শিশুর মৃত্যু নিয়ে। কিন্তু এই হাম বিশেষজ্ঞরা 24-এ যে 1400 মানুষ মারা গেছে, শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, 11,000-12,000 রাজনৈতিক নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, আমার 6,000 নাগরিক গুম হয়েছে, এখনও লাশের খবর নাই, এটা নিয়ে তাদেরকে কান্নাকাটি করতে দেখবেন না। কিন্তু 400 শিশুর গুম নিয়ে, মানে হামের আক্রান্ত নিয়ে তারা খুবই কান্নাকাটি করতেছে এই হাম বিশেষজ্ঞরা। তাহলে এই সিলেক্টিভ জায়গা, এবং মাহফুজের স্ট্যাটাস যেটা আপনি মানে কোট করেছেন, মাহফুজের স্ট্যাটাস শেয়ার করেছে কারা? আপনি শুধু র্যান্ডম বেসিসে 50-100টা লোক যারা শেয়ার করেছে এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। এই আওয়ামী, বাম, দিল্লি, কলকাতার বাঙালি সংস্কৃত, রবীন্দ্র পূজারী, শাহবাগী, মানে এই যে কাঠামোটা আছে, যেই কাঠামোটা অভ্যুত্থানকে ফেস করতে হয়েছে, সেই কাঠামোর লোকজনই এগুলো করছে। এর মানে কি আওয়ামী লীগ ফিরবে না? আওয়ামী লীগ ফিরবে না, প্র্যাকটিক্যালি পসিবল না। মানে আমি তো চিন্তিত, বিজেপি এই যে বলছেন না, বা এই যে আপনি কোট করলেন যে ওই হাওড়াতে যারে পাওয়া তারে, আওয়ামী লীগের অবৈধ লোকগুলো নিয়ে আমি চিন্তায় আছি যে এই লোকগুলোর কি হবে। না, সেটা হচ্ছে 2024 সালের একটা টাইম পর্যন্ত আওয়ামী লীগ তো ধরেন, যদি আমরা যতদূর জানি পত্রপত্রিকার খবর, মিডিয়া, যে অবৈধ লোক তো প্রমাণ করতে পারবে না যে আমি 24-এর আগে আসছি না পরে আসছি। আওয়ামী লীগের লোক তো অধিকাংশ 50,000-এর উপরে ধরেন সীমান্ত পার হয়েছে, তো অবৈধভাবে পার হয়েছে। সীমান্ত খোলা ছিল, বিএসএফকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, আমাদের বিজিবির লোকজন গাড়িতে কইরা পোশাক পরায়া এমপি মন্ত্রীদেরকে পার করছে, ওই পারে দিয়ে আসছে, একদম পেট্রাপোলে দিয়ে আসছে। তাহলে এখন আপনি যেগুলো অবৈধভাবে গেছে, গরিব আওয়ামী লীগ যেগুলো, সেগুলো কেমনি প্রমাণ করব যে ভাই আমি বিমানে আসছিলাম, অবৈধ হয়ে গেছি, এই সিচুয়েশন, এই যে কাগজ আছে, টিকিট আছে? টিকিট দেখাতে পারবে না। তো
তাহলে এই যে আওয়ামী লীগরে যে ফেরাবে, যাদের জন্য আসলে মাননীয় উপদেষ্টা বলছেন যে আমরা ইনসাফ করব, হাসিনার সাথে তো একা তো আসবেন না উনি, ওনার সাথে তো এই অবৈধ আওয়ামী লীগ যাদেরকে শুভেন্দু ফেরত পাঠাইতে চায়, সবাই তো মিছিল করে একসাথে ঢুকবেন, তাদেরকে আমরা লাল গালিচা দেবো, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে নেওয়া হবে, 2 বেলা থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে এবং ইনসাফের সাথে বিচার করা হবে। কিন্তু পলিটিক্যালি আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক, দ্যাটস দ্য বটম লাইন। আপনি শুধু ওই প্রশ্ন আনবেন, আপনি শুধু কারিনার মৃত্যুটা দেখেন, কারিনার মৃত্যুকে নিয়ে যারা হা হা হি হি করছে না, এর অ্যাগেনস্টে সারা বাংলাদেশ, অনলাইন, ইয়াং, ওল্ড, পুরো জেনারেশন কীভাবে ইউনাইটেড হয়ে গেছে দেখেছেন জুলাইয়ের প্রশ্নে। কারিনাকে আমরা ভালোবাসি কেন? কারিনা কি মানে আমি তার নামও জানতাম না এর আগে, তার বাবাকে চিনি, তার দাদিকে চিনি, বিখ্যাত মানুষ, কিন্তু তাকে তো চিনতাম না। তার প্রতি আমাদের ভালোবাসা কেন? কারণ সে একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, হিস্টোরিক্যাল একটা জায়গাতে তিনি সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব জুলাই কত পাওয়ারফুল ইয়াং জেনারেশন এবং অনলাইনে, এই পুরো বাংলাদেশি বাস্তবতায় এইটা 60 ঊর্ধ্ব রবীন্দ্র পূজারী শাহবাগী শুভেন্দুরা টের পাচ্ছে না, বুঝতে পারতেছে না। তারা কদিন পর পর টোকা দেয়, টোকা দিয়ে দেখে যে কী অবস্থা, জুলাই ফিরে আসতেছে কিনা, না আওয়ামী লীগ ফিরে আসতেছে। আওয়ামী লীগ ইজ নট কামিং ব্যাক। ইস্যু হচ্ছে কারো প্রতি যেন জুলুম না হয়, দ্যাটস ইম্পর্ট্যান্ট। মিথ্যা মামলার নামে বাণিজ্য করা, অমুকের উপরে তমুকের উপরে মিথ্যা মামলা ঢুকায় দেওয়া। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখলাম হুদাই জুলাইয়ের মামলায় দিয়ে দিচ্ছে। আপনার কোনো প্রয়োজন নাই, তাকে আপনি তো ন্যায্য মামলা দিতে হবে, সেইটা অন্য আলোচনা। নাগরিক আকারে কারো প্রতি অবিচার করা যাবে না, বাট পলিটিক্যাল প্রজেক্ট আকারে, প্রকল্প আকারে 75-এর সাথে 24-কে মেলানো যাবে না। 75-এ আওয়ামী লীগ ভিকটিম ছিল, শেখ মুজিব সপরিবারে মারা গেছে। এইবারে 24-এ শেখ হাসিনা পলাইছে, এক না গোষ্ঠী শুদ্ধা পলাইছে। দ্বিতীয়ত হচ্ছে শেখ মুজিবের সাথে রাজনীতি দেখে বড় হওয়া শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে ছিল এবং তারা বাংলাদেশে বড় হয়েছে। শেখ হাসিনার বয়স এখন 80+। তার পরিবারের যারা আছে সবাই বিদেশি নাগরিক, লম্বা সময় কেউই বাংলাদেশে ছিলেন না, জন্ম থেকে যারা বাইরে বাইরে ছিলেন বিভিন্ন জায়গাতে। এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি আওয়ামী লীগের হাল ধরাতে পারবেন না, সিম্পলি প্র্যাকটিক্যাল না।